কিন্তু তোমাকে করতে উনি তো বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাচ্ছে। তুমি তাকে তাকে না করবা। হ্যাঁ, তাকে তো আমি না করছি, ওই জন্য আপনার সাথে আমি কথা বলি। উনি তো আপনার কানে কানে বলে দিচ্ছে। আপনি ক্যামেরাটা বন্ধ করেন তো ভাই প্লিজ। আমি যদি বলি যে অর্থাৎ বেড়ায় ক্ষেত খায়, এমনটি কিন্তু যাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য এগুলো দেওয়া হয়েছে, তারা কিন্তু আসলে এগুলো ঠিক সময়। আমি যদি একটু দেখাই যে এই যে সরকারি সম্পত্তিগুলো, অর্থাৎ এগুলো কিন্তু তারা যন্ত্রযন্ত্র, অর্থাৎ তাদের কোনো ভাবে ইচ্ছা সেভাবে কিন্তু সরকারি সম্পদগুলো নষ্ট করছে। এর দায় আসলে কে নেবে? এই যে কমিউনিটি ক্লিনিক নিজেই অসুস্থ, অর্থাৎ যারা যেখানে মানুষ সেবা নিতে আসবেন সেই কমিউনিটি ক্লিনিক নিজে অসুস্থ হয়ে পড়েছেন। এটি কার খামখেয়ালি? এটি দেখবেন ঊর্ধ্বতর কর্মকর্তারা। ঠাকুরগাঁও শহরের যেসব কমিউনিটি ক্লিনিক গুলো রয়েছে, আমরা সেগুলো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং এই মুহূর্তে আমরা যদি একটু জানাই যে সেনিহারি যে কমিউনিটি ক্লিনিক রয়েছে, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু সরকারি সম্পত্তি যেটি যে তারা অযত্নে রাখার কারণে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং ডেট পার হয়ে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে যদি দেখাই যে এই মুহূর্তে এই যে জায়গাটি রয়েছে সেনিহারি, যে এখানে কিন্তু একটু যদি দেখাই যে এখানে খাবার যে স্লাইন রয়েছে সেই স্লাইন গুলো কিন্তু অযত্নে রাখার কারণে এগুলো কিন্তু সময় মতো যাদের যে প্রয়োজন তারা সেই ট্রিটমেন্ট না পাওয়ার কারণে সেগুলো কিন্তু ডেট পার হয়ে যাওয়ার কারণে সে নষ্ট করে ফেলছে। তো সরকারি সম্পত্তি আসলে যাদের, আমি যদি বলি যে অর্থাৎ বেড়ায় ক্ষেত খায়, এমনটি কিন্তু যাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য এগুলো দেওয়া হয়েছে, আহ তারা কিন্তু আসলে এগুলো ঠিক সময়। আমি যদি একটু দেখাই যে একটি প্যাকেটে অর্থাৎ 220 পিস করে রয়েছে। এই 220 পিসের জায়গায় যদি একটু দেখা যায় এই যে পুরো প্যাকেটটি কিন্তু তারা ব্যবহার করেনি, অর্থাৎ সরকারি সম্পত্তি তারা কোনোভাবে তাদের খামখেয়ালির কারণে তারা কোনোভাবে সেটি সময় মতো ব্যবহার করছে না, এমনটি কিন্তু দেখা। এত মানুষের, আমরা বিভিন্ন যেসব মানুষদের অভিযোগগুলো পাচ্ছি, তারা প্রয়োজনীয় চাহিদা সেখানে অর্থাৎ এই যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে এগুলোতে এসে কিন্তু তারা ওষুধ পাচ্ছেন না। তো এই যে নষ্ট, আমি আর একটু দেখা যায় এটি একটি, এরপর পাশে যদি দেখি এটা অবহেলিত অযত্ন। ঠাকুরগাঁও শহর সব ম্যাক্সিমাম কমিউনিটি ক্লিনিকে কিন্তু একই অবস্থা, যে তারা সময় মতো অফিসে আসেন না এবং তারা কাজ করেন না। তাই এমন আরো বেশ কিছু চিত্র আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলোর। এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব ঠাকুরগাঁওয়ের যে রহিমানপুর রয়েছে, রহিমানপুর কমিউনিটি ক্লিনিকের যে বেহাল দশা, এটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখানে এসে যে বিষয়টি দেখেছি, একটু যদি আপনাদেরকে সেই জায়গাটি দেখায় যে অনেক জায়গায় মেডিসিন পাচ্ছেন না, অনেক জায়গায় তারা আবার মেডিসিন গুলো নষ্ট করছেন। অর্থাৎ এই যে চারপাশে একটু দেখা যায় এই যে মেডিসিন গুলো রয়েছে, অর্থাৎ এগুলো জিঙ্ক ট্যাবলেট, এইগুলোও কিন্তু তারা এইভাবে অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো ফালিয়ে রয়েছে। অর্থাৎ এই যে জানালার পাশে, অর্থাৎ একটু যদি দেখায় যে এই যে সরকারি সম্পত্তিগুলো, অর্থাৎ এগুলো কিন্তু তারা যন্ত্রযন্ত্র, অর্থাৎ তাদের কোনো মানে যে কোনো ভাবে তারা কিন্তু ফেলিয়ে রাখে। অর্থাৎ তারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু সরকারি সম্পদগুলো নষ্ট করছে। এর দায় আসলে কে নেবে? যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা দায় নেবেন, নাকি যারা এখানে আসলে সিএসসিবি দায়িত্বে রয়েছেন তারা আসলে নেবেন? এই যে আমরা এই ওষুধগুলো দেখলাম, এখানে একজন এলাকাবাসী আছেন, আমরা একটু নষ্ট করছি, এটা আপনি কিভাবে দেখছেন সচেতন নাগরিক? এটা আমি সচেতন নাগরিক, আমি এক ছাত্র। আমি এটা দেখতে চাচ্ছি যে এটা এখানে একটা সম্পদ, সরকারি সম্পদ নষ্ট করা মানে আমাদের সবার সম্পদ নষ্ট করা। আমাদের এটা হক হচ্ছে, আমাদের গরিববাসী এলাকার অনেক দরিদ্র মানুষ আছে, কারা খাটে খাইতে পারে না, ওষুধ কিনতে পারে না। ওদের সেবার জন্য আমাদের ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, এটা আমাদের এই ওষুধগুলো নষ্ট হচ্ছে। এটা আমরা অনেক আগে বলছিলাম একবার। তো আমাদেরকে কর্মকর্তা আছে এখানে, এক হিন্দু দাদা, নীরব নাম ওনার, ওনাকে আমি অনেকবার বলছি যে দাদা আমাদের ওষুধগুলা পাওয়া যাচ্ছে না, আপনারা করেন, উপর মরে জানান, আমাদের অনেক গরিব মানুষ, আমাদের সেবা অনেকটা পাওয়া যাচ্ছে না। উনি বলতেছে ওষুধ নাই। এখন দেখতেছি যে ওষুধ পিছনে এদের নষ্ট হয়ে যাচ্ছে, এটা কারণ কি? আরেকটা হচ্ছে উনি 12টা বাজলে এখান থেকে আউট হয়ে যায়। আমি এক শুনছিলাম যে বালাবাড়া কমিউনিটি ক্লিনিকে একটা আপা আছে, এই আপার মুখে শুনছিলাম 3টা বাজলে ছুটি, উনি 12টা বাজলে ছুটি হয়ে যায়। ধন্যবাদ। যেমন জানছেন, আমরা এবার একটু ভিতরের চিত্রটি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে ভিতরের যে অবস্থা, এর ভিতরের আরো বেহাল দশা। তারা কিন্তু এর ভিতরে যে অবস্থাটি সেটি কিন্তু আরো বেহাল দশা করে ফেলেছেন। যদি ভিতরের দৃশ্যটা বলি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কিন্তু অর্থাৎ যন্ত্রতন্ত্র ভাবে পড়ে রয়েছেন অগুছালো ভাবে, যার কারণে আসলে সরকারি যে সম্পত্তিগুলো সেগুলো নষ্ট হচ্ছে। এবং বিশেষ করে এই যে রহিমানপুর, অর্থাৎ এই যে রহিমানপুর যে কমিউনিটি ক্লিনিকটি রয়েছে, এই কমিউনিটি ক্লিনিকের যিনি দায়িত্বে রয়েছেন, যে অভিযোগটি আসলে এখানকার এলাকাবাসী করলেন, তিনি কিন্তু এইভাবে সরকারি সম্পত্তিগুলো নষ্ট। শুধু যে এই কমিউনিটি ক্লিনিক এমনটি কিন্তু নয়, ঠাকুরগাঁও শহরের অর্থাৎ 59টি কমিউনিটি ক্লিনিক, প্রতিটি বেশিরভাগই, তবে বেশ কয়েকটি আমরা কমিউনিটি ক্লিনিক দেখেছি যেগুলোর আসলে চিত্রটি আবার ভিন্ন, যেখানে মানুষ চিকিৎসা নিতে অনেক অপেক্ষা করেন এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। তবে এই যে তাদের এই যে চিত্রটি, এইটি আসলে কে দেখবে বা দেখার কে রয়েছেন? এই বিষয়ে আমরা আরো বেশ কয়েকজন আসলে এই যে সরকারি যে সম্পত্তিগুলো পড়ে রয়েছে এগুলো আপনাদের দেখালাম। তবে
এই যে সরকারি সম্পত্তিগুলো পড়ে রয়েছে এগুলোর আসলে দায় কে নেবে? এই যে তিনি এইভাবে যন্ত্রতন্ত্র ভাবে রেখেছেন, এই যে তার যে অবহেলা, শুধু তার নয়, আমরা বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে দেখছি অবহেলা অযত্নের কারণে তারা ধ্বংস করছেন। আমরা যে কয়েকজন এলাকাবাসীর কাছে জানতে চাইবো। এখানে তো আমরা প্রায় প্রতিনিয়ত আসি একমাত্র শুক্রবার বাদে। তারপরে ওদের অফিস বন্ধ থাকে মনে হয় শনিবারে। তো ওরা খালি ঘোরায় যে ওষুধ আসে না, ওষুধ আসে না। আর মাসে পক্ষে ১ দিন ২ দিন বা ওষুধ দেয় সপ্তাহে। শুধু নাপা-এস্টা, প্যারাসিটামল এগুলাই দেয়। ওষুধ দেয় না ঠিক মতো, আসেন মনে করেন ১০টায়, আবার আজান নিয়ে দিতে চলে যায় ১২টার মধ্যেই চলে যায় উনি। ১ ঘন্টা থাকেন, ফের আবার ওষুধ আনতে আসলে বলে মাসের শেষ, ওষুধ নাই, এই নাই, ও নাই। মানে যখনই আপনারা আসেন শুধু বলে মাসের শেষ, ওষুধ নাই বলে, ১৫ দিনও আসলে মাসের শেষ, নাই ওষুধ নাই। যখনই আসি আর কি তখনই বলে ওষুধ নাই। পাই না, কি বাসবে না পাইলে কি বেশি ডাক্তার দৌড়েছি কাল আসলে কি করে ডাক্তার? আসে ওষুধপাতি নাই। আর কে ধান না থাকলে কে ধান দিব, না থাকলে কে ধান দিব। হামা মরে যাবো, মারা ফেলাও না থাকলে কে ধান দিবে, এই আর কি। ৩ মাস থেকে ৩ মাসে আমার 3 মাস থেকে কোনো ওষুধ নেই? না, ওষুধ নাই। ৩-৪ মাস তো ওষুধ নাই বাবু। আসলে ঘুরে যাইতে হয়? হ্যাঁ, ঘুরে যাই বাবু। বসে ঘুরে যাই বাবু। আসতেছেন ঘুরে যাচ্ছে? ওষুধ নাই। কোনো ওষুধে পাওয়া যাচ্ছে না? আমার কিন্তু আসি ক্লিনিকে আসি, কিন্তু ওষুধ আমার পাইনি। আসে তো ঘুরে যাচ্ছি, নাই, ডাক্তারও নাই। আসি ঘুরে যাই। ডেলিভারি রুগীও আসে হেনে, ডাক্তার নি পায় না। আর তখন গরিব মানুষ আমরা দোকান থেকে ওষুধ কিনে খাই। বাচ্চা লাগ নিয়ে আসি, বাচ্চা নিয়ে ঘুরে যায়, তখন ওখানে ওষুধ পাওয়া যায় না। এই এলাকাবাসী শেষে আমরা একটু যদি জানি যে আসলে এই যে কমিউনিটি ক্লিনিক যারা আসলে দায়িত্বে রয়েছেন সিএসসিবি, তাদের কাছে জানতে চাইবো যে তাদের এই অবহেলা, তারা বলছেন যে শুধু তাদের দায়িত্ব নেই, এটা যারা ঊর্ধ্বতর কর্মকর্তা রয়েছেন তারা আসলে তাদের সময় মতো ওষুধ দিচ্ছেন না, যার কারণে বা ৩ মাস ৬ মাস যেটি বলছেন যে ওষুধ না পাওয়ার কারণে তারা কিন্তু এই যে ঠিক সময় মতো চিকিৎসা দিতে পারছেন না এবং তারা অফিসে আসছে না, এটি কিন্তু বলছেন। তবে এ বিষয়ে আমরা একটু যদি সেই সিএসসিবিদের কাছে জানতে চাই। আসলে ওষুধের স্বল্পতা প্রায় দীর্ঘ ১.৫ থেকে ২ মাস। এই ১.৫ থেকে ২ মাস আমরা ঠিকমতো মানুষকে সেবা দিতে পারিনি ওষুধের স্বল্পতার কারণে। তবে এখন যাক, আল্লাহর আশীর্বাদে কিছুটা হলেও পাইছি, যা দিয়ে যেভাবে হোক আমরা ম্যানেজ করতেছি রোগীদের ঠিকমতো সেবা দেওয়ার। আমার এখানে মোটামুটি এপ্রিল ২৫, ২০২৬ ২৬ তারিখ থেকে এপ্রিল মাসের ওষুধের স্বল্পতা দেখা দেয়, যেটা আমরা মোটামুটি ওষুধ পাই ২৩ তারিখ চলতি মাসের। মধ্যখানে আমাদের ওষুধ ছিল না থাকার ফলে রোগীগুলো আমাদের কাছে আসে, ঘুরে যায়, একটু মন খারাপ করে। অনেক সময় বলে যে ওষুধের স্বল্পতা, আপনারা কি করবেন সরকার যদি না দেয়। এইবারে যখন আমাদের ওষুধের সংকট হইলো, আমরা দীর্ঘ কয়েক মাস ধরে ওষুধ পাইনি। না পাওয়ার কারণে এখন কার ক্লিনিকে স্যার আমাদের প্রতিদিন মিটিং কিছু বোঝালে, স্যার আমাদের ভালোভাবে বলছে যে যার কার ক্লিনিকে ওষুধ আছে আপনারা বলেন, এগুলো আমরা সুন্দর করে বন্টন করে নিলাম। এই যে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু আরো এই বিষয়ে আসলে জানতে চাইবো যে এখানকার যে অর্থাৎ সিএসসিবি যে ঊর্ধ্বতর কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে কি কারণে আসলে এই যে সিএসসিবিরা ওষুধ পাচ্ছেন না এবং তারা তাদের দাবি যে তারা অফিস খুলছেন না মেডিসিন না থাকার কারণে। তবে আর তারা বলছে, তবে এই যে চিত্রটি দেখালাম, এই যে রহিমানপুর কমিউনিটি, এখানে কিন্তু তারা যন্ত্রতন্ত্র ভাবে যেভাবে মন ইচ্ছা কিন্তু ওষুধগুলো অর্থাৎ হাজার হাজার টাকার কিন্তু সরকারি সম্পদ নষ্ট করছেন। এই দায়িত্বটি আসলে কে নেবেন এবং এই বিষয়ে আসলে ঊর্ধ্বতর কর্মকর্তা কি ব্যবস্থা নেবেন সেটি আমরা একটু জানতে চাইবো। যিনি ঊর্ধ্বতর কর্মকর্তা রয়েছেন আমরা তার কাছে একটু জানতে চাইবো। আসলে রোগীদের যে কমিউনিটি ক্লিনিকে ওষুধ গত কিছুদিন ধরে না পাওয়ার যে বিষয়টা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, সেটা হলো যে আমরা আসলে গত ডিসেম্বর জানুয়ারির শুরুর দিকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে সর্বশেষ ওষুধ সরবরাহ করেছিলাম ৪ কার্টন করে। তা আমরা সাধারণত তাদের ৪ মাস পর পর ওষুধ সরবরাহ করে থাকি। একটু এটা আপনার বিলম্ব হয়েছে আমাদের ওষুধটা এই সময়। আমরা এটা আপনারা জানেন যে ইডিসিএল থেকে আমরা এই ওষুধটা সরাসরি কমিউনিটি ক্লিনিকের জন্য প্যাকেট আকারে পেয়ে থাকি। যখন আমরা এটা জানতে পারছি যে তাদের কাছে সিসিতে পর্যাপ্ত ওষুধ নেই, আমাদের সবগুলো সিসিতে সমান পরিমাণ রোগী প্রতিদিন হয় না, যে সমস্ত সিসিতে রোগীর সংখ্যা কম ছিল আমরা তাদের কাছ থেকে চিঠি গ্রহণ মারফত এই ওষুধগুলো অন্যান্য সিসিগুলোতে ডিস্ট্রিবিউট করছি এবং আশা করি যে আগামী আরো 15-20 দিন ওষুধের কোনো সরবরাহের ঘাটতি হবে না। এবং আমরা সিবিএসসি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্যারের নির্দেশক্রমে
আমরা আমাদের চাহিদাও সিবিএসসি তে দিয়ে দিচ্ছি। আশা করি যে উইদিন 10 days, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে আশা করতেছি যে আমরা নেক্সট 10 দিনের মধ্যে ওষুধ হয়তো পেয়ে যাব। আর এই সময়টাতে যে ওষুধগুলো সরবরাহ করা হয়েছে, সমন্বয় করা হয়েছে বলবো, যে এই জন্য হয়তো রোগীরা ওষুধ পাবে কিন্তু সংখ্যায় হয়তো পরিমাণ একটু কম পাইতে পারে, কিন্তু সরবরাহ চলে আসলে আপনার ওনাদের ওষুধ পেতে কোনো ঘাটতি হবে না। আর এরপর থেকে আপনি আগে জানেন যে এটা একটা তাদের ডেভেলপমেন্টাল প্রকল্পে ছিল, এখন এটা স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন থেকে আরো বেশি নিশ্চিত হবে। এই ট্রাস্টের করার কারণেই আপনার হচ্ছে সাময়িকভাবে তাদের যে বিড়ম্বনা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের হওয়ার আর কোনো সুযোগ নাই। কমিউনিটি ক্লিনিক যে সিএসসিপি আছেন, এনাদের অফিস সময় হলো সকাল 9টা থেকে 3টা। আমরা এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমি, আমার মেডিকেল অফিসার, আমার সিভিল সার্জন অফিস থেকে সিভিল সার্জন স্যারও সহ আপনারা যারা আমাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক, সরকারি স্বাস্থ্য পরিদর্শক আছে, আমরা এটা পরিদর্শন করে থাকি। কিন্তু ঠাকুরা সদর একটা অনেক বড় উপজেলা, আপনি জানেন, একই সময় আসলে আমরা সবগুলো পরিদর্শন করতে পারি না। এই অভিযোগটা অনেক ক্ষেত্রেই আমরা শুনেছি এবং আমরা তাদের সাথে আমাদের যে মাসিক সভা, সেখানেও আমরা এটা তাদেরকে খুব একটা বলতে পারেন যে তাদের কাছ থেকে এটা অ্যাসুর হওয়ার চেষ্টা করছি যে তারা যেন 9টা থেকে 3টা পর্যন্ত অফিসে থাকে। এই ক্ষেত্রে কোনো রকমের মার্জনা করা হবে না। তারপরও যাদের বিষয়ে এই অভিযোগগুলো আছে তাদের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তো সব মিলে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন সমস্যাগুলো যেগুলো আমরা জানছিলাম, এই যে মূল যে বিষয়টি, কেউ বলছেন ওষুধ পাচ্ছেন না, আবার সিএসসিপিরা বলছেন যে তারা সময়মতো ওষুধ পাচ্ছেন না, ঊর্ধ্বতর কর্মকর্তারা বলছেন তারা সময়মতো আসলে চেষ্টা করছেন তাদের জায়গা থেকে। তবে এটির থেকে বড় যে বিষয়টি, সেটি হলো যে সরকারি এই যে সম্পত্তিগুলো রয়েছে, তারা সেগুলো সময়মতো ব্যবহার করছেন এবং অযত্ন অবহেলার কারণে এই যে সরকারি সম্পত্তিগুলো নষ্ট করছেন। প্রশাসন যাতে, অর্থাৎ যারা এখানকার ঊর্ধ্বতর কর্মকর্তারা আরো রয়েছেন, তারা এটি নজর রাখেন এবং যে অভিযোগটি স্থানীয়রা করছেন তারা যেন বিষয়টি লক্ষ্য রাখেন, অর্থাৎ তারা সময়মতো অফিস করছেন না এবং অফিস করলেও আসলে ওষুধ পাচ্ছেন না। তারা বলছেন যে অফিস করলেও ওষুধ না পাওয়ার কারণে তারা থাকছেন না। সব মিলিয়ে এই যে কমিউনিটি ক্লিনিক নিজেই অসুস্থ, অর্থাৎ যারা যেখানে মানুষ সেবা নিতে আসবেন সেই কমিউনিটি ক্লিনিক নিজে অসুস্থ হয়ে পড়েছেন। এটি কার খামখেয়ালি, এটি দেখবেন ঊর্ধ্বতর কর্মকর্তারা যারা দায়িত্বে রয়েছেন। তো সব মিলিয়ে আসলে আমার কাছে এই ছিল আসলে কমিউনিটি ক্লিনিকের যে বেহাল দশা এবং কমিউনিটি ক্লিনিকের যে একটি অর্থাৎ যে বলবো যে একদম মন মতো, অর্থাৎ নিজের যেটি বলবো যে শ্বশুর বাড়ি, অনেকের কাছে এটি শ্বশুর বাড়ি পরিণত হয়েছে। এই শ্বশুর বাড়ি পরিণত সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।